কারে হেরায় ঢুকেছেন, আল্লাহর সাথে যোগাযোগ ছিল, ওই অবস্থায় কোরআন নাজিল হয়েছে। এমনকি আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমার নবী আমাকে একই কম্বলের নিচে জড়িয়ে ধরে আছেন, আমি রাসূলের বুকের মধ্যে বাহু ডরে বাঁধা, তখনও আমার আল্লাহর নবীর সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয় নাই। ওই অবস্থায় আল্লাহ পাক তার নবীর উপরে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আসমান এবং জমিনের মাঝখানে মেরাজ রজনীতে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয় নাই, ওই অবস্থায়ও আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। পাওয়ার কম না বেশি? নেটওয়ার্ক যদি সব জায়গায় পায়, সেই নেটওয়ার্কের পাওয়ার কম না বেশি? আমার নবী এমন কোন জায়গা ছিল না যেখানে আল্লাহর নেটওয়ার্কের বাইরে ছিলেন। আমার নবী মক্কায় থাকা অবস্থায় যে আয়াতগুলো নাজিল হয়েছে তাকে বলা হয় আয়াতুল মাক্কি। মদিনায় থাকা অবস্থায় যে আয়াত নাজিল হয়েছে তাকে বলা হয় আয়াতুল মাদানী। রাসূল হেঁটে যাচ্ছে সফর অবস্থায় যে আয়াত নাজিল হয়েছে নাম হলো আয়াতুস সাফারি। রাসূল যখন একরকম মুকিম অবস্থায় ছিলেন যে আয়াত নাজিল হয় তার নাম হলো আয়াতুল হাজারি। রাসূল ঘুমায়া আছেন এই অবস্থায় যে আয়াত নাজিল হয়েছে তার নাম হলো আয়াতুল নাওমি। রাসূল বিছানায় শুয়ে আছেন যে আয়াত নাজিল হয়েছে নাম হলো আয়াতুল ফিরাশি। রাসূল আসমানে গেছেন, ওখানে যে আয়াত নাজিল হয়েছে নাম হলো আয়াতুস সামাওয়ি। এইভাবে কোরআন নাজিল হওয়ার পদ্ধতিগুলো প্রায় 40 প্রকারের এলেম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের ব্যাপারে কত প্রকারের এলেম আছে? 40 প্রকার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখছেন, একজন মুফাসসিরকে সত্যিকারের কোরআনের গবেষক হতে গেলে কমসে কম এই নাজিল হওয়ার 40 প্রকারের এলেম থাকা লাগবে, নতুবা তাকে কোরআনের ব্যাপারে তাফসীর করা তো দূরের কথা, কথা বলাই জায়েজ নাই। কোনো সমস্যা হচ্ছে নাকি? আপনি একটু পেরেশানি করছেন নাকি? পেরেশানি করেন? আপনি আমার দিকে থাকেন, স্থির থাকেন, সব ঠিক করে দিবেন। এ গেল রাসূলের একভাবে কোরআন নাজিল। রাসূলের উপরে আরেকভাবে কোরআন নাজিল হয়েছে, সেটা হলো বক্তব্য দিয়েছেন সাহাবা। বলেন, বক্তব্য দিয়েছেন কারা? আল্লাহ সাহাবীদের বক্তব্যটা এত পছন্দ করছে, হুবহু ওটাকে রেকর্ড করে কোরআনের আয়াত হিসাবে আমার নবীর উপরে আল্লাহ নাজিল করে দিয়েছেন। বক্তব্য ছিল কার? সাহাবীর। কথায় বক্তব্য ছিল কার? আর ওইটাকে রেকর্ড করে কোরআন হিসাবে নাজিল করে দিয়েছেন কে? এই যে সাহাবীদের কথার অনুকূলে বক্তব্যকে সমর্থন করে আল্লাহ যে কোরআনের আয়াত নাজিল করলেন, এই আয়াতগুলোকে বলা হয় আল আয়াতুল্লাতী নাযালাত আলা লিসানি বা'দিস সাহাবা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এগুলো আমরা মাস্টার্স ক্লাসে পড়াই, সেগুলো আপনাদেরকে বুঝাচ্ছি, এই জন্য একটু মনোযোগ দেন, সামনে মতো আছে। বলবেন যে হুজুর বক্তব্য আল্লাহ কি কম আছে নাকি? সাহাবীদের বক্তব্য সমর্থন করে ওটাইকে রেকর্ড করে আল্লাহ কেন নাজিল করলেন, তার দুই একটা উদাহরণ দেন। আমি আপনাদের সামনে বেশি সাহাবীর উদাহরণ দিব না। একজন জলিলুল কদর সাহাবী, নাম হলো ওমর ইবনুল খাত্তাব। বলেন, নরম সাহাবী না গরম সাহাবী? গরম সাহাবী। এই গরম সাহাবীর বক্তব্য অনুযায়ী আল্লাহ একটা না দুইটা না 35টারও বেশি আয়াত আমার আপনার কলিজার টুকরা নবীর উপরে নাজিল করেছে। আমার নবী বক্তব্য দিছে, যেইটা কাজ করলে উম্মতের ভালো হয়, ওমর যাইয়া কয় না হুজুর, এটা করলে উম্মতের ভালো হবে না, ক্ষতি হবে। আচ্ছা বলেন, রাসূল বলছেন একটা আর ওমর বলছেন আরেকটা। আল্লাহর নবী রাগ করে নাই, বরং আল্লাহর নবী হাসছেন, হেসে ডাক দিয়ে কয়, ওমর আমি বলতেছি একটা, তুমি বলতেছো আরেকটা, তাহলে দেখি আল্লাহ কি বলে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য আর আমার নবীর বক্তব্য যখন দ্বিমত হয়ে গেছে, রাসূল সিদ্ধান্ত নিতে পারেন না, ওই সময় আমার নবী চক্ষু বন্ধ করে যখন দিছেন আল্লাহ রাব্বুল আলামিন
আমার আপনার কলিজার টুকরা নবী পয়গম্বর আলমের সিদ্ধান্তটাকে বাতিল করে দিয়া আমার আল্লাহ ওমরের বক্তব্য অনুযায়ী আমার আল্লাহ তার রাসূলের উপরে কোরআন নাজিল করে দিয়েছে। এই জন্য রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো সে হতো, কারণ ওমরের কলিজাটাকে আল্লাহ নবুয়তের সিফত দিয়া ভরপুর করে দিয়েছিলেন। বলবেন যে হুজুর একটা মারাত্মক কথা আজকে শুনলাম। এই যে ওমরের বক্তব্য অনুযায়ী যে আয়াতগুলো নাযিল হয়েছে এগুলোকে মুফাসসিরিন ইকরামরা নাম দিয়েছেন আল আয়াতুল মুওয়াফিকাতু লিউমর। ওমরের বক্তব্য অনুযায়ী নাযিলকৃত আয়াত একটা না দুইটা না 35টারও বেশি। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি যে প্যাচ লাগাইলেন আল্লাহর নবীর কথা বাদ দিয়া ওমরের কথা অনুযায়ী আল্লাহ কোরআন নাযিল করছে 35টারও বেশি, তে দুই একটা উদাহরণ দেওয়া দরকার আছে না নাই? এখন বুখারী বলেন, বানায় বলছি না, বুখারী খুলবেন ঘটনাটা পাইয়া যাবেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে তাওয়াফ করছেন। কষ্ট করছেন ইনশাআল্লাহ না করেন? আল্লাহ যেন কবুল করে। আমার দিকে দেখেন, যারা হজ করছেন তারাও বুঝবেন, যারা করেন নাই তারাও বুঝবেন। কাবা শরীফ তাওয়াফ করতেছেন, যখন তাওয়াফটা শুরু হইয়া একটু যখন আগাবেন, আগায়া দেখবেন কাছের কিছু ওই তাবুজের মতো সিঁড়ির মতো কাছ দিয়ে ঘেরা, ওই জায়গায় যাইয়া লক্ষ্য করে দেখবেন পা দেখা যায়। পা বলতে পাথরের উপরে পা দেখা যায়, পা। এই পাটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করতেছিলেন তখন তিনি কাবার নকশা অনুযায়ী সামনে যখন উঠতে পারেন না তখন আল্লাহ পাকের কাছে একটা পাথর চাইছিলেন। আল্লাহ পাক জান্নাত থেকে একটা পাথর দিছিলেন, আর ওই পাথরটা এসে ইব্রাহিমের পায়ের নিচে যখন বসে গিয়েছিল, ইব্রাহিমের কথা সে এমন ভাবে বুঝতো যখন একটু উঠতে লাগে তখন পাথর এমনি উঠায়, যখন একটু নিচে নামে তখন এমনি নিচে নামে যায়। এখন কাবা নির্মাণ যখন শেষ, পাথর কান্দা শুরু করে দিছে। আল্লাহ কয় কান্দো কেন? কয় আল্লাহ তোমার খলিল ইব্রাহিম আমার বুকের উপরে পা দিয়া এই কাবা নির্মাণ করছে, রাজমিস্ত্রির কাজ করেছে, এখন কাজ শেষ, এখন তো আমাকে ফেলে দিবে। আল্লাহ আমার একটাই কথা, তোমার ইব্রাহিমের পায়ের আঘাত, তোমার ইব্রাহিমের পায়ের চিহ্ন আমি আমার বুকে ধারণ করতে চাই। আল্লাহ কয় যাও, তোমাকে এই অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন ওই পায়ের চিহ্ন বিশিষ্ট যে পাথর সংরক্ষিত আছে, নাম হলো মাকাম ইব্রাহিম। আমার দিকে দেখো, এই মাকাম ইব্রাহিম একটু যাওয়ার পরেই মাকাম ইব্রাহিম পাবেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাওয়াফ, আমার কথা কি আপনারা বুঝতে চান? সাহাবীদেরকে নিয়ে এরকম করে ঘুরতেছেন। তাওয়াফ যখন শুরু করছেন, একটু যাইয়া দেখে ওই মাকাম ইব্রাহিম পাথরটা। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের জাতির পিতা ইব্রাহিমের জান্নাতি পদচিহ্ন বিশিষ্ট জান্নাতি পাথর মাকাম ইব্রাহিম নয়? আমার নবী কয় হ্যাঁ। আমার লাগিয়া বলেন ইত্তাখাযনা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওগো আল্লাহর নবী, একটা কথা বলতে চাই। বলে কি? বলে আপনি যদি অনুমতি দেন আমার মন চায় এই পাথরটাকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ আমি আদায় করব। আল্লাহু আকবার বলেন। আমার মন চায় আপনি একটু অনুমতি দিলে আমি এই পাথর মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আমার নবী অনুমতিও দেয় না, আবার বাধাও করে না। তাওয়াফ করা লাগে কয় চক্কর? 7। একবার এসে বলছে যে হুজুর লাউ ইত্তাখাযানা মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি এই পাথর সামনে নিয়ে এইরকম 2 রাকাত নামাজ পড়তাম। নবী হাও হয় না, নাও হয় না। দ্বিতীয়বার আসছেন, আবার বলছেন, এইরকম করে 7 বার ওমর আল্লাহর নবীর কাছে বলতেছেন হুজুর একটু অনুমতি দেন, আমার মনটা কেন জানি চায় এই পাথরটা সামনে নিয়ে 2 রাকাত নামাজ করব। আল্লাহর নবী 7 বারই অনুমতি দেয় নাই, আবার বাধাও করে নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে তাওয়াফ শেষ করে যখন ওমরকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বের হবেন, হেরেমকে ক্রস করবেন,
এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে ওই ওমরের বক্তব্যটাকে শুধু সমর্থন করে নাই, ওমরের বক্তব্যটাকে আমলের সিগা দিয়া আমার আল্লাহ ওমরের বক্তব্যটাকে শরীয়ত অনুযায়ী আমার নবীর উপরে একটা আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি আমার হাদিসের কনজারভেটিভ বুঝতে পারেন নাই, আপনি আমার কথা বুঝতে পারেন নাই। ওমর বুঝে ফেলেছে। আমি আল্লাহ পাক ওমরের বক্তব্যের সাথে শুধু একমত না, আমি আয়াত নাজিল করে দিলাম কিয়ামত পর্যন্ত যতগুলো হাজী আর উমরাকারী আসবে, হজ করার পরে উমরা করার পরে এই মাকামে ইব্রাহিম সামনে রেখে 2 রাকাত নামাজ পড়াটাকে আমি শরীয়তে মুহাম্মদীতে ওমরের বক্তব্য অনুযায়ী ওয়াজিব ঘোষণা করে দিলাম। কথা বুঝি বোঝেন নাই আপনারা? রাসূল এই সিদ্ধান্ত নিতে পারেন নাই, নিয়েছিলেন ওমর। আর এই বক্তব্যকে হুবহু আয়াত নাযিল করে শরীয়ত ঘোষণা করেছেন কে? আল্লাহ। এরকম ওমরের বক্তব্য অনুযায়ী কত আয়াত নাযিল হয়েছে? 35টারও বেশি। আপনারা কি বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে একটু একটু হা হুঁ করিয়েন। এবার দেখেন আরেকটা উদাহরণ দিব ওমরের কথা অনুযায়ী যে আরো নাযিল হয়েছে। আমার নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন আমার নবীর বাড়িতে যাইয়া রাসূলকে সালাম দিয়েছেন। বাদাল আসর, আসরের নামাজের পরে সালাম দিয়েছেন। সালামের জবাব রাসূল দিয়েছেন, কিন্তু মনটা বেজার। বন্ধু কিন্তু বন্ধুর মনের খবর বুঝতে পারে, কথা কন না কেন? চেহারা দেখলেই বুঝতে পারে, কিরে দোস্ত মনটা খারাপ কেন? তো আল্লাহর নবীকে তো সাহাবীরা খুব ভালোবাসেন। রাসূলের চেহারা দেখতে যে রাসূলের মন বেজার। আর ওমর খুব চালাক মানুষ ছিলেন, সে চিন্তা করছে নিশ্চয়ই রাসূলের সাথে রাসূলের বউয়ের কিছু হয়েছে। আরে কথা কন না? কারণ এর আগে ওমর যতদিন গেছে রাসূলের বাড়িতে, যাওয়ার সাথে সাথে রাসূল কইতো, হুমায়রা, আয়েশা, সাফিয়া, কোথায় তোমরা? আমার ওমর এসেছে, তাড়াতাড়ি খাবার কিছু দাও। আজকে রাসূলের বাড়িতে ওমর গেছে, আল্লাহর নবী কোনো বউকে ডাকে না। তার মানে ওমর বুঝে ফেলছে নিশ্চয়ই রাসূলের সাথে রাসূলের বউয়ের কিছু। হ্যাঁ, এখন অনেক লোক আছে কয় যে হুজুর না, 80 বছর থাকি তোমার চাষির সাথে সংসার করছি, একদিনও লাগেনি। আরে মহিলা মানুষের সাথে সংসার করবেন আর লাগবে না, এটা হতেই পারে। আমার নবীর বউয়ের সাথে নবীর লাগছে। আরে কথা কয় না? যদি কেউ কয় না হুজুর লাগে না, তাহলে মনে রাখবেন এই লোকটার ব্যাপারে 2টা সিদ্ধান্ত। একটা হলো এই লোকটা হলো কাজ্জাবুল কাজ্জাবিন, মহামিথ্যুক। আর 2 নম্বরে এই লোকটার ব্যাপারে সিদ্ধান্ত হলো এই লোকটা হলো বউয়ের গোলাম। এই 2 পজিশন ছাড়া নারীর সাথে সংসার করবে না, লাগবে না, এটা হতেই পারে না। আমার নবীর সাথে তার বউয়ের লাগছে, স্পষ্ট হাদিস। আমার দিকে তাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, ধরে ফেলছেন নিশ্চয়ই নবীর বউয়ের সাথে নবীর কিছু হয়েছে। আমার নবী তাকে ওমর কয়, হুজুর একটু অনুমতি দেন, আমি একটু আসতেছি। কয় যাও। আমার দিকে তাকান, না তাকাইলে বুঝবেন না। রাসূলুল্লাহ একই সাথে 9 জন বিবির সংসার করছেন। একই সাথে 9 জন বিবি ছিল। আর ঘরগুলো ছিল এইখানে একটা ঘর, এইখানে একটা ঘর, এইখানে একটা, ইউ প্যাটার্ন। মানে এই দিক দিয়ে নিয়ে আসি, এই দিক দিয়ে ঘর শেষ হয়েছে। মাঝখানে হলো আঙ্গিনা, চতুর্দিকে ইউ প্যাটার্ন ঘর, মাঝখানে কি আঙ্গিনা। ওমর ঘরের ভিতরে ওই আঙ্গিনার মধ্যে গেছে, যাইয়া বড় একটা পাথর আছে, পাথর এনে ওই পাথরের উপরে উঠে এই কানের মধ্যে হাত দিয়া এই ঘরের চতুর্দিকে ঘুরছে আর একটা বক্তব্য দিছে আল্লাহর নবীর বউদেরকে উদ্দেশ্য করে। কি বক্তব্য জানেন? আল্লাহর নবীর বউরা সাবধান,
মনে করেন না আল্লাহ নবীর বউ হয়েছেন বিদায় অনেক কিছু হয়ে গেছে। আমার নবী যদি কষ্ট দাও আর আমার নবী যদি এই কারণে তোমাদেরকে তালাক দেয়, তোমাদের চেয়েও ভালো ভালো নারী দিয়ে আল্লাহ আমার নবীকে বিয়ে দিয়ে দিবে। আরো আসতে পার সবাই। আচ্ছা ভাই, বউ বউ অন্যায় করছে রাসূলের, তালাকের হুমকি দিবে রাসূল। তালাকের হুমকিটা দিছে কে? কথা বোঝেন নাই, কে দিছে? এই কথাটা বলা উচিত ছিল আল্লাহর নবীর। কয় শোনো, আমি আল্লাহর নবী বেয়াদবি করে না, আমার কষ্ট দিবে না, তোমার তালাক দিলে আল্লাহ ভালো বউ দিয়ে আমার বিয়ে দিবে। ওটা রাসূল কওয়ারই সাহস পায়নি। আর ওমর বাপের বেটা কি পরিমাণ, খালি যাইয়া বলছে না পাথর নিছে? আরে পাথর নিয়ে তার উপরে উঠছে, উঠিয়া চতুর্পাশে ঘুরছে, আর যাতে কানের কথাগুলো রাসূলুল্লাহর প্রত্যেকটা বিবির কাছে ঢোকে। আরে সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান, ওমর এখন এই বক্তব্যটা দিয়া পাথর থেকে নামেই নাই। আমার আল্লাহ এত খুশি হইয়া গেছেন, ওমরের এই বক্তব্যটাকে হুবহু কোট আনকোট করে আমার আল্লাহ কোরআনুল কারীম হিসাবে আমার নবীর উপরে নাজিল করে দিলেন। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন قانتات ثائبات عابدات سائحات ثيبات وأبكارا। হাবিব, আপনি এত ভীতু বউয়ের কথা, বউয়ের কাছে আপনি বক্তব্য দিতে পারেন নাই। আপনি বক্তব্য না দিলে কি হবে? আমার মনের সিদ্ধান্ত ওমর ধরে ফেলেছে। ওমর আপনার বউদেরকে যে বক্তব্য দিয়েছে, আমি আল্লাহ শুধু একমত না, আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম ওমরের বক্তব্য অনুযায়ী। আপনি আপনার বউদেরকে বলে দেন, তারা যদি আপনার সাথে ভালো আচরণ না করে, খারাপ আচরণ করে, আর আপনি যদি কষ্ট পেয়ে যান, আমি ওমরের সাথে একমত, ওদের চেয়েও ভালো ভালো নারী দিয়া আমি আল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করে দিব। বক্তারা এগুলো পায় না, কথা বলেন না কেন? বুখারী থেকে বলছি। তাহলে ভাইজান, এইরকম করে ওমরের বক্তব্য অনুযায়ী আল্লাহ কতটা আয়াত নাযিল করছেন? কথা কি আপনারা বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, 35টা। এই 35টার বয়ান যদি করি না, রাত শেষ হয়ে যাবে। আমি সেদিকে যাবো না, আমার আলোচ্য বিষয়ের সামনে আমার দিকে তাকান। কোরআনুল কারীমে আমি যে আয়াতটা আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করছি, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয় সাহাবী। বলেন তো নামটা কি? আর একটু মনটা সবাই বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি সভাপতি না আজকে? আপনাদের কষ্ট লাগতেছে? আমি কেন জানি আপনাদের সাথে আমার এখনো সংযোগ হয়নি। আমার দিকে তাকান ভাই, এই যে যারা গেটে দাঁড়িয়ে আছেন, কেন দাঁড়িয়ে আছেন বলেন তো? বসেন, সবাই বসেন। একটু পরে মজাটা পাবেন, একটু পরে। ওমরের বক্তব্য অনুযায়ী আল্লাহ নাযিল করছেন 35টারও বেশি আয়াত। আর এই কোরআনে রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাসূলের কত প্রিয় ছিলেন, ঘটনাক্রমে একটা হাদিস আপনাদের সামনে বলতে চাই। বলবো? বলেন। একদিন আল্লাহর নবী তার মাথাটা নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলিবিলি করে দিচ্ছেন। এলিবিলি বোঝেন? মাথার চুলের মধ্যে হাতের আঙ্গুল ঢুকাইয়া দিয়া
আশ্রনি দিচ্ছেন। আমার নবীর চুলগুলো ছিল এই ঘাড় পর্যন্ত লম্বা, সুবহানাল্লাহ বলেন। আমার নবী সিটি ফাটাইতেন মাথার মাছ বরাবর, নাক বরাবর। রাসূল যখন মাথায় টুপি খুলতেন, সাহাবীরা বলেন আধার রাতে যদি রাসূল টুপি খুলতেন আর দূর থেকে মানুষ রাসূলুল্লাহর দুই চুলের মাঝখানে যে দুই মাথার মাঝখানে যে ছিটিটা পাঠাইতেন, ওইটা মুক্তার দানার মতো জল 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 করে জ্বলত। এত সুন্দর ছিলেন আমার নবী। রাসূল যখন উজু করতেন, জামার আস্তিক যখন উঠাতেন, মনে হতো সাদা জামার ভিতর থেকে কাঁচা স্বর্ণ বের হচ্ছে, যে ছবি চোখ দিয়ে আঁকা যায় না। এত সুন্দর ছিলেন আমার। সেই রাসূলের মাথা মুবারক জানুর মধ্যে নিয়ে আম্মা জান ইলিবিলি করে দিচ্ছেন। হাদিসের মধ্যে আসছে, কোন স্ত্রী যদি তার স্বামীর মাথাটা এই জায়গায় নিয়ে শুধু একটু আশ্রুনি দেয়, হাতের আঙ্গুল দিয়া চুলে ঢুকায়া দেয়, আর স্বামী যদি একটু তৃপ্ত পায়, বহুত পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ ওই স্ত্রীর আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিস শুনে যাইয়া খালি বউকে বলিয়ে 80% পুরুষে কপালে থাকার বাড়ি না। আম্মা জান এটা করবেন না, এটা করবেন না। আমি সেদিকে যাব না। এটা এটা 3 দিনের একটা 2.5 ঘন্টার পরে তাফসীর, আমি সংক্ষেপে বলব। এরকম করতেছেন, বলেন তো আয়েশার আব্বার নাম কি? এই কয়জনে জানেন কার নাম কি? হ্যাঁ, চাঁদনি রাত তো আসমানের তারাগুলো দেখা যায়। সিরাতে হামবিয়ার মধ্যে আসছে, আম্মা জান কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? ওই যে আকাশ তারাগুলো যে দেখা যায়, গোনা যায় না, আপনার উম্মতের মধ্যে এমন কোন লোক আছে যার আমলনামার নেকিগুলো এরকম গোনা যায় না? বলেন আয়েশা, এই বক্তব্য, এই প্রশ্নের উদ্দেশ্য অন্য কোন ব্যক্তির নাম শোনা না, না তার আব্বার নাম। কারণ প্রত্যেকটি মেয়ে তার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যাদের মেয়ে নাই তারা, আপনার ছেলে চাকরি করে, আপনার ছেলে বড় ব্যবসায়ী, আলাদা করে দিয়েছেন, সুন্দর পরিবে খাচ্ছে, ইলিশ মাছ পোলাও খাচ্ছে একই বাড়িতে, খোঁজ নেওয়ার টাইম হয় না। কিন্তু আপনার জামা এখান থেকে বিবাহ দিচ্ছেন আপনার মেয়েটাকে মিঠা পুকুরে, আপনার জামা ইলিশ মাছ নিয়ে এসেছে, আপনার মেয়ে ইলিশ কাটতেছে, রান্না করছে, স্বামীর কাছে দিচ্ছে, কিন্তু চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। স্বামী ডাক দিয়ে কয়, প্রিয়তমা কাঁদো কেন? কয় না কিছু না। কয় না, তুমি না বললে আমি কিছু খাবো না। আপনার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, প্রিয়তমা স্বামী, আসলে তোমার কোন আচরণে আমি কষ্ট পাই না। আজকে তুমি ইলিশ মাছ নিয়ে এসেছো, আমার ছোট্টবেলার একটা স্মৃতি মনে পড়ে গেছে। বলে কি স্মৃতি? বলে আমার আব্বা পলাশবাড়ি বাজার থেকে বড় ইলিশ মাছ নিয়ে এসেছিল, আমি তখন ছোট্ট, ইলিশ মাছ রান্না করেছে, খাইতে বসেছি, ইলিশ মাছের মাথাটা আমার আম্মা আমার আব্বার প্লেটের মধ্যে উঠায় দিছে। আমি তো ছোট মানুষ, আমি সাথে সাথে বলেছি, মা ইলিশ মাছের ঠোঁটাটা কেন, মাথাটা কেন আব্বার প্লেটে দিলা, আমি খাবো। মা আমার গালে পান করে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। বাড়ির কর্তা ব্যক্তি তোমার বাবা সেই খাবে। যখন আমার মা আমার গালে থাপ্পড় দিছে, আমার বাবা সাথে সাথে
প্রতিবাদ করে আমার মাকে একটা ধাক্কা দিয়ে বাড়ি এরকম ঘর থেকে বের করে দিয়ে আমার কোলে তুলে বসাইছিল। ডাক দিয়া কয়, ও বুকের মা, কেন আমার কলিজার মধ্যে তুমি আঘাত দিলা? আমার মা ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আমার বাবা আমার কোলে তুলে বসাইয়া এরকম একা একা কাটাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে আমারে খাওয়াইছে। আজকে আমি যখন ইলিশ মাছ রান্না করতে গেছি, এই স্মৃতিটা আমার মনে পড়ে গেছে। আমার বাপ বুড়া হইয়া গেছে, আমার মন বলে যদি কাছে দেখে এনে একটু তারে দাওয়াত দিয়া খাওয়াইতে পারতাম। আমার ভাইটা তেমন তাকে দেখে না, আমার ভাবিটাও তেমন ভালো না। আমার মন বলতেছে যদি আব্বাকে একটু দাওয়াত দিতাম। জানি আব্বা আসতে পারবে না, আমার মন কয় সাহস পাই না। প্রিয়তম স্বামী, 2টা ইলিশ মাছের চাকা আমি পেটে পিন ক্যারিয়ারে দিতে চাই। তুমি যদি একটু মেহেরবানি করে আব্বার কাছে পৌঁছে দিতে, আমি মেয়েটার কলজাটা ঠান্ডা হইয়া যেত। পৃথিবীর সব সন্তান ভুলে যায়, কিন্তু মেয়েকে আপনি যত জায়গায় যত দূরে বিয়া দেন না কেন ভাইজান, মেয়ে কিন্তু কখনো বাবার ভালোবাসা ভুলে যায় না। যাদের মেয়ে আছে তারা বুঝবে, যাদের মেয়ে নাই তারা এটা বুঝবে। আর এই মেয়ে যদি বাবার প্রশংসা কারো কাছে শোনে, খুশি হয় না বেজা? আম্মা জানা এসে ডাক দিয়া কয়, হুজুর, ওই যে আকাশের তারাগুলো যেমন গোনা যায় না, আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আছে নাকি যার আমল নামার নেকিগুলো গোনা যায় না? একটু নামটা যদি বলেন আমি জানতে চাই। আল্লাহর নবী বুঝে ফেলেছে আয়েশা কোন ধরনের এখানে হিকমা অবলম্বন করেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হ্যাঁ, আমার উম্মতের মধ্যে এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি আছে, আকাশের তারা যেমন গোনা যায় না, তার আমল নামার নেকিগুলো গোনা যায় না। বলে নামটা একটু বলেন তো। আম্মা জান আয়েশা কান খাড়া করে দিচ্ছেন। আমার নবী শোয়া থাকা অবস্থায়, আয়েশার জানুর মধ্যে মাথা থাকা অবস্থায় ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, শুনে নাও আয়েশা, সেই ব্যক্তিটার ভাগ্যবান ব্যক্তিটার নাম হলো ওমর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আয়েশা শুনতে চাইছে কার নাম? আবু বকরের। কিন্তু আল্লাহর নবী বলছে কেন? হাদিসের মধ্যে আসছে, আয়েশা রাসূলুল্লাহর মাথাটা যে এখানে ছিল আস্তে করে নামাইয়া সবে একত্রে ফেলে দিয়েছে। হাসবেন না, এইভাবে কথা আছে, ঘুরিয়ে দিচ্ছে এই অভিমান।